5টা তারা যে সাংবিধানিক পদ বলেছে, প্রয়োজন বোধে কোন কোন গুরুত্বপূর্ণ পদের 2-1টাকে বাদ দিয়ে বাকি পদেও যদি বিএনপি একমত হতে পারে বা অন্যান্য দলগুলো যদি আমরা মতের ভিত্তিতে সিদ্ধান্তে আসতে পারি, সেটাকে বিবেচনা করে একটা ঐক্যমত তৈরি করা যায়। দ্বিতীয়ত প্রশ্ন যেটা সংক্ষেপে বলব, সেটা হচ্ছে উচ্চকক্ষের ব্যাপারে। এটা আপনারা জানেন, বিপুল অধিকাংশ রাজনৈতিক দল, আমরা গণতন্ত্র মঞ্চের 31 দফা, বিএনপির 31 দফা যেটা আছে, যারা যুগপৎ আন্দোলনের ছিলেন এবং যারা এর বাইরেও যারা ছিলেন, বিপুল অধিকাংশ দল সংসদের নিম্নকক্ষের পাশাপাশি উচ্চ কক্ষের ব্যাপারে সবার একটা সাধারণ মতকে জায়গাটা আছে। কয়েকটা দলের ভিন্ন মত আছে, আজকে তারা সেটা আলাপ করেছেন। উচ্চ কক্ষের কথাটা এই জায়গা থেকে এসে নিম্নকক্ষ কোনোভাবেই যাতে সংখ্যাগরিষ্ঠতার জোরে যাতে স্বেচ্ছাচারী হতে না পারে, কোনো কিছু যাতে চাপিয়ে দিতে না পারে, কোনো কর্তৃত্ববাদী শাসন যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে, একটা চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য, ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্যমূলক ব্যবস্থার জন্য উচ্চকক্ষের ব্যাপারে আমরা আলোচনা করেছি। যেখানে দ্বিমত হবে, উচ্চকক্ষের ব্যাপারে একমত হলো উচ্চকক্ষের 100 যে আসন প্রতিনিধিত্বটা কিভাবে হবে, এটা কি প্রাপ্ত নিম্নকক্ষের সিটের আসনে হবে, নাকি সরাসরি দলগুলোর সারা দেশের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল, আমরা মনে করি সারা দেশের প্রাপ্ত দলগুলোর প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে উচ্চকক্ষের আসনটা বিস্তারিত হওয়া দরকার। যদি কেবলমাত্র সিটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ হয়, তাহলে সেই উচ্চকক্ষের তেমন কোনো কার্যকারী ক্ষমতা, তার কোনো রাজনৈতিক বা নৈতিক কোনো ক্ষমতা থাকে না। এগুলো আলোচনা হবে। আশা করি আজকে খাওয়ার বিরতির পরে এ ব্যাপারে আরও আলোচনা করি। আমরা অনেক ব্যাপারে আলোচনা হচ্ছে, আমরা দৌড়াচ্ছি অনেক জোরে, বেশি এগোতে পারছি, কিন্তু ইতিমধ্যে যেটুকু আমরা অগ্রগতি হয়েছে তার উপরে ভিত্তি করে সামনে নিশ্চয়ই আমরা এই জুলাই মাসে যাতে আমরা জুলাই সনদটা স্বাক্ষর করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কিন্তু কাজ করছি। সবাইকে ধন্যবাদ।